বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে স্বাগত জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাশির, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এবং প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা উপস্থিত ছিলেন। বাশার আল আসাদের পতনের পর প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল থানি। দামেস্কে পৌঁছে আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। এ সময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর আল থানি জোর দেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রাষ্ট্র পুনর্গঠনে পুনর্নির্মাণে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ। এই ঘোষণা কাতারের জন্য খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় সহায়তা করবে কাতার। কাতারের সংবাদ মাধ্যম জানায়, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মধ্যে ১৩ বছর পর সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় দূতাবাস খুলেছে কাতার। কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।